আসসালামু আলাইকুম। ট্রাভেল স্টোরির নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সন্তোষ রাবার বাগান ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নে অবস্থিত। তবে সন্তোষ রাবার বাগানের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে উন্মুক্ত বানর দেখা। এই বনে বিরল প্রজাতির প্রায় 5 শতাধিক বানর রয়েছে। আর সেই উন্মুক্ত বানর দেখতে আজ আমরা যাচ্ছি সন্তোষ রাবার বাগানে। আজ আমরা রওনা হয়েছি টাঙ্গাইলের ঘাটাল থেকে সন্তোষ রাবার বাগানের দূরত্ব প্রায় 30 কিলোমিটার, যা যেতে আমাদের সময় লাগতে পারে আনুমানিক 1 ঘন্টা। সন্তোষ রাবার বাগানের পথে এখন আছে আমরা ডলুয়া ব্রিজ, আর এটা পড়েছে রসুলপুর ইউনিয়নে ঘাটাল উপজেলায়। পিছনে দেখতে পাচ্ছেন সবুজ শ্যামল ফসল, মানে চতুর্দিকে অসাধারণ গ্রামীণ পরিবেশ। সন্তোষ রাবার বাগানে প্রচুর উন্মুক্ত বানর রয়েছে। এদের দেখে অযথা ভয় পেয়ে আক্রমণ করবেন না। বানরগুলো আপনার কোলে ও কাঁধে উঠলেও আপনার কোনো ক্ষতি করবে না, এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন। পারলে বানরদের কিছু খাবার দাবার দিন, দেখবেন তাহলে ওদের কি খেলাধুলা ও কি আনন্দ। ধুলার রাজ্য, ধুলার রাজ্য বিকল না। এলাকায় না শুধু দাও কোন মাঠে দেখ ওইদিকে। আলহামদুলিল্লাহ চলে আসছি আমরা ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার সন্তোষ রাবার বাগানে। এখানে আসা হয় মূলত উন্মুক্ত বানরের রাজ্য দেখার জন্য, বাট আজকে মানুষের এত পরিমাণ চাপ যে এখানে যে জিনিসটা আমরা দেখার জন্য আসি, অর্থাৎ উন্মুক্ত বানর, তার বিন্দুমাত্র নেই। কাজে যারা এই ঈদ মৌসুমে উন্মুক্ত বানর দেখার জন্য সন্তোষ রাবার বাগান আসার নিয়ত করেছেন, তারা নিয়ত পাল্টান। যখন একদম মানুষের চাপ কম থাকে, নিরিবিলি থাকে, তখন আপনারা এখানে প্রচুর পরিমাণে আপনারা বানর দেখতে পারবেন উন্মুক্ত খোলামেলা। বাট এখন নেই, সব পালাইছে। আর এখানে অসংখ্য দোকানপাট রয়েছে, যেখানে ভ্রাম্যমান অসংখ্য দোকানপাট রয়েছে, চাইলে যে কোনো কিছু খাওয়া যায়। তো আমরা প্রথমে একটু মুড়ি ভর্তা খাবো, যেহেতু হালকা পেটে ক্ষুধা লাগছে। মুড়ি ভর্তা আছে, পেঁয়াজও আছে, এগুলো খেয়ে তারপর আমরা এখানে একটু ঘোরাঘুরি করবো। জি, মুড়ি ভর্তা দেন। আসার পথটাতে শুধু ধুলোবালি খাইছি, কোনো খাবার খাইতে পারি নাই, এই জন্য একটু মুড়ি ভর্তা। দেখলেন যে কী পরিমাণ ধুলাবালি। আসলে এখন একদম শীতকাল শেষের দিকে, বসন্তকালে এখন পুরো রাস্তাঘাট এরকম ধুলাবালি যুক্তই থাকবে, এটা স্বাভাবিক, মেনেই আসতে হবে। কারণ এখানে অসংখ্য পরিমাণ যানবাহন আসতেছে। আপনার এখানে প্রচুর পরিমাণে অটো, মাহিন্দ্রা, সিএনজি, পিক আপ, এরপরে এত বাইক আছে, যে কারণে এখানে ধুলাবালি লাগাটা স্বাভাবিক। যারা এখন এই মুহূর্তে সন্তোষ রাবার বাগানে আসবেন, এই ধুলাবালির কথা মাথায় চিন্তা করে আসবেন। যেমন দেখেন ওর কাপড় একদম শেষ, রাইডে বসছিল তো, আর পিলন থাকাতে কিছুটা সেফ। এখানে শুধুমাত্র যে ময়মনসিংহ ফুলবাড়িয়ার লোকজনই তা নয়, কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে মানুষ আসে। যখন মানুষের চাপটা কম থাকে, তখন এখানে দেখা যায় পুরো জায়গা জুড়ে শুধু বানর আর বানর। এখানে বাইকও আমরা ঠিকমতো রাখতে পারি না, বাইকের উপর বসে বাইকের সিট খেয়ে ফেলে, হেলমেট নষ্ট করে, মোবাইল নিয়ে যেতে চায়, মানে বিভিন্ন ধরনের অবস্থা তাদের। বাট আজকে সেটা নেই, একটা বানর আমি এখন পর্যন্ত দেখি নাই। বরফ দেওয়া নাই মুরব্বি? কত করে? দেখি এক গ্লাস।
আলহামদুলিল্লাহ যথেষ্ট মিষ্টি। এখানে বরফ দিয়ে যে আখের রসটাকে নষ্ট করে দেওয়া হয়, পরিমাণটা বাড়ানো হয়, এটা এখানে নেই। আলহামদুলিল্লাহ জিনিসটা ভালো লাগলো এখানে। আলহামদুলিল্লাহ মুরব্বী অত্যন্ত আন্তরিক। মুরব্বী এক গ্লাস আখের রসে বিল দিতে চাচ্ছিলাম, বাট আমি এটা বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করলাম, কারণ হচ্ছে গরিব মানুষ, ওনাদের 20 টাকা খেয়ে আমার কিচ্ছু হবে না, বাট ওনাদের 20 থেকে বেশি দিতে পারলে এটা আমাদের জন্য ভালো। এই জন্য ইউটিউবার দেখলেই, ফুড ব্লগার দেখলেই আপনি বিল কম রাখবেন। আমি ওই ধরনের লোক না, কারণ আমি কোনো প্রমোশন ভিডিও জীবনেও করি না। আমার নিজের বিজনেস রয়েছে, সেখান দিয়ে আল্লাহ পাক আমার রুটি রুজির ব্যবস্থা করে দেয়। আমি এখানে শুধুমাত্র শখের বসে বিভিন্ন ভিডিও ধারণ করি, সেটা আপনাদের সামনে প্রেজেন্ট করি, যেটা বাস্তবতা সেটাই উপস্থাপন করি। এখানে কোনো জায়গায় কোনো ধরনের প্রমোশন ভিডিও করা, কোনো কিছুর ক্ষেত্র নিয়ে, মাধ্যম নিয়ে আলহামদুলিল্লাহ সেটা আমি কোনোদিন করিনি। আল্লাহ পাক যেন কোনোদিন নাও করায়। তো যারা ঈদের মধ্যে আপনারা সন্তোষ রাবার বাগানে আসতে চাচ্ছেন, নিয়ত পাল্টান, কিছুদিন পরে আসেন, নিরিবিলিতে আসেন, শান্ত পরিবেশে আসেন, তাহলে এখানকার মূল ফোকাস আপনারা সেই খোলামেলা উন্মুক্ত বানরের বিচরণ আপনারা দেখতে পারবেন। তো আমরা এখানে লেট করতেছি না, কারণ এখানে যেহেতু দেখার মতো তেমন কোনো কিছু পাচ্ছি না, সেহেতু এখানে লেট না করে আমরা সামনে রাবার বাগানে চলে যাব। আমরা এখন সন্তোষ রাবার বাগান থেকে বের হয়ে যাচ্ছি, কারণ এখানে আমরা এসেছিলাম মূলত উন্মুক্ত বানরের রাজ্য দেখার জন্য, বাট সেটা দেখতে না পেরে হতাশ হয়ে আমরা এখান থেকে ফিরে যাচ্ছি। কাজেই যারা আপনারা এই ঈদ মৌসুমে এদিকে আসতে যাচ্ছেন, উন্মুক্ত বানরের ছড়াছড়ি দেখতে চাচ্ছেন, তারা একটু হতাশ হতে পারেন এখানে আসার পরে। বাট এখানে আসার যে রাস্তাটা সেটা কিন্তু অসাধারণ। আপনি এখানকার চারিপাশে ভিউগুলো দেখতে পারেন, বাট এখানে উন্মুক্ত যে বানরের ছড়াছড়ি সেটা আপাতত দেখতে পারবেন না, কারণ এখানে প্রচুর মানুষের চাপ আর মানুষের ভয়ে ওরা আতঙ্কিত, ওরা এলাকা ছাড়া। এখন অসংখ্য দর্শনার্থী এই রাবার বাগানে আসতেছে, কিন্তু তারাও আমাদের মতো হতাশ হয়ে ফিরে যাবে। ঈদ মৌসুমে যারা এই সন্তোষ রাবার বাগানে আসতেছেন উন্মুক্ত বানর রাজ্য দেখার জন্য, তারা এটা না দেখতে পারলেও আশেপাশে এই ধরনের অসংখ্য সুন্দর সুন্দর ভিউগুলো আপনারা দেখতে পারবেন, ঘুরে দেখতে পারবেন সন্তোষ রাবার বাগানের চতুর্পাশের অসাধারণ সৌন্দর্যময় জায়গাটি। সারা বাংলাদেশে আনারসের জন্য মধুপুর হচ্ছে সুবিখ্যাত, আর এই অঞ্চলটি মধুপুরের খুব কাছাকাছি হওয়াতে প্রচুর আনারসের আবাদ এদিকে। আর এই সন্তোষ রাবার বাগানে আসার প্রথম দেখলাম বিভিন্ন জায়গায় রাস্তার পাশে আনারস বিক্রি করছে, বিশেষ করে জলডুঙ্গি আনারসটা খুব বেশি দেখলাম। আনারস এলাকায় এসে যদি আনারসই না খাওয়া হয় তাহলে এই ট্যুর সাকসেস হবে না। চলুন আনারস খাওয়া যাক। আনারস এলাকায় এসে আনারস খাচ্ছি, বাট আমাদের ঘাটাইলেও আনারসের যে মূল্য তার থেকে এই অঞ্চলে দামটা দেখলাম আর একটু বেশি। অবশ্যই এটা হতে পারে যে পর্যটন এলাকা অথবা ঈদ মৌসুম, হতেই পারে, সামান্য একটা বিষয় না, বাট আনারস যদি ভালো হয় তাহলে এই দাম নিয়ে কোনো প্রশ্ন নেই। আলহামদুলিল্লাহ ঠিক আছে, চলে। তোমারটা কেমন চলে? আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। নেক্সট এর নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে। ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।